জিএন চার্লস 1887 সালে এসি চার্লস 1887 সালে তিনি একটা পরীক্ষা করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা দূর দূরান্তে আমার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছো এবং যারা নিকটে আছো উপস্থিত আমার সামনে, তোমাদের সকলের প্রতি দোয়া এবং আশীর্বাদ জানিয়ে আজকে একটা বিখ্যাত সূত্র চার্লসের অবদান এবং তার সূত্রকে অবলম্বন করে পরম শূন্য তাপমাত্রার ধারণা, কেলভিন স্কেল, এগুলো সম্বন্ধে আলোকপাত করার চেষ্টা করব। আলোচনাটা একটু দীর্ঘ হবে, তোমরা মনোযোগ সহকারে যদি অনুধাবন করো তাহলে এই সূত্রটার বিস্তারিত তোমরা জানতে পারবে। আমি খুব সহজ এবং সোজা ভাষায় এটা ব্যাখ্যা করব। চার্লস 1787 সালে উনি একটা গবেষণা করছে। সেই গবেষণাটা ছিল স্থির চাপ। চাপটা ছিল স্থির। উনি বিভিন্ন গ্যাস যেমন সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড সহ আরো কিছু গ্যাস নিয়ে উনি গবেষণা করেছেন। উনি বিভিন্ন গ্যাসের গবেষণায় দেখেছেন, প্রমাণ করাইছেন যে 0 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে যে পরিমাণ গ্যাসটি আয়তন বৃদ্ধি পায় বা তাপমাত্রা কমালে সংকোচন ঘটে, সেটা হলো V0 থেকে যদি গ্যাসের আয়তন V0 হয় তাহলে ভি এর এত অংশ, এত সিসি বা V0 এত সিসি সম্প্রসারণ বা সংকোচন ঘটে। প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে এটা সত্য। 0 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সংকোচন করলে বা বৃদ্ধি করলে 0 ডিগ্রিতে যদি গ্যাসটির আয়তন V0 হয় তাহলে V0 এর 1/273 এত অংশ গ্যাসটির সম্প্রসারণ বা সংকোচন ঘটে। এটাকে বলা হয় এক্সপানশন অফ গ্যাস, দ্যাট ইজ গ্যাসের সম্প্রসারণক বা গুণাঙ্ক। এখন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের মোট আয়তন হবে V ইন্টু 1/273 এত সিসি বা V0 1 + 1/273 এত সিসি। এখন 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের মোট আয়তন হবে V0 1 + 2/273 এত সিসি। অনুরূপভাবে বৃদ্ধি করতে করতে 273 ডিগ্রি সেলসিয়াসে নির্দিষ্ট ভরের গ্যাসের মোট আয়তন হবে তাহলে V0 +
273 ডিভাইড বাই 273 এত সিসি, অর্থাৎ V0 1 প্লাস 1 এত সিসি, অর্থাৎ টয়েস ভি ডট, অর্থাৎ 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইনিশিয়াল আয়তনের 0 ডিগ্রি তাপমাত্রায় তার দ্বিগুণ হয়ে যাবে, তার আয়তন দ্বিগুণ হয়ে যাবে। এইভাবে উনি প্রমাণ করলেন। এবার উনি সংকোচন করলেন। তাহলে এখান থেকে প্রমাণিত হইল 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসটার সম্প্রসারণ হবে, তার V0 অর্থাৎ 0 ডিগ্রি তাপমাত্রায় যে গ্যাসটি ছিল তার দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ ইনিশিয়াল গ্যাসের দ্বিগুণ হয়ে যাবে। এবার উনি এটা সংকোচন করলো। সংকোচন করে উনি দেখলো 1 ডিগ্রি যদি মাইনাস হয় তাহলে গ্যাসের মোট হ্রাস হবে বা সংকোচন হবে, মোট সংকোচন হবে মাইনাস। অনুরূপভাবে এটা বলা -2 ডিগ্রি বেলায় মাইনাস এত। এবার -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের সংকোচন করলে গ্যাসটি কমে যাবে, দ্যাট ইজ এত সিসি। তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু V0 ইন্টু 0 ইকুয়াল টু 0 সিসি, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। শূন্য হওয়া তাত্ত্বিকভাবে হয়ে গেলেও এ কথার অর্থ হইল এই তাপমাত্রায় যে কোনো গ্যাস সেটা আর গ্যাস অবস্থায় থাকবে না, সেটা তরল হয়ে যাবে, অর্থাৎ গ্যাসীয় অবস্থা তার থাকা সম্ভব হবে না -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এবং এই পরম শূন্য তাপমাত্রা সমান 0 কেলভিন, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 273 কেলভিন। এখন টি হবে অ্যাবসলিউট তাপমাত্রা হবে ছোট হাতের টি 273 এত কে, অর্থাৎ সাধারণ তাপমাত্রার সঙ্গে 273 ডিগ্রি তাপমাত্রা 273 যোগ করলেই ওটা পরম শূন্য তাপমাত্রা হয়ে যাবে। এই হলো গ্যাসের পরম শূন্য তাপমাত্রা। এবং কেলভিন স্কেল বা অ্যাবসলিউট এটার উপর নির্ভর করে যে স্কেলটি হয়েছে সেটার নাম হইল কেলভিন স্কেল। এই কেলভিন স্কেল চার্লসের সূত্র থেকে আমরা ধারণা পেতে পারি। এটাই হলো চার্লস সূত্রের একটা বিখ্যাত প্রতিপাদন। তোমরা চার্লস সূত্র থেকে কিভাবে পরম শূন্য তাপমাত্রা বা পরম স্কেল আবিষ্কার হয় এই ধারণা করতে গেলে এই অঙ্কের এই বিশ্লেষণটি মনে রাখতে হবে। এবং যে কোনো অরিজিনাল বই এটার সঙ্গে মিলিয়ে দেখলে আমি অনেকগুলো টার্ম সংক্ষিপ্ত আকারে বলছি, এটাকে মাথায় রেখে যদি যে কোনো অরিজিনাল বইয়ের একটু ফলো করো তাহলে আমার মনে হয় তোমরা উপকৃত হবে। এই হলো চার্লসের সূত্র সম্পর্কে গাণিতিক ব্যাখ্যা। এবং সেই সূত্র থেকে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0 ডিগ্রি অর্থাৎ V0 0 ডিগ্রিতে যে গ্যাসটা আয়তন থাকে সেটা দ্বিগুণ হয়ে যায়। আবার 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
আয়তন শূন্য হয়ে যায়, তার মানে গ্যাস, যে কোনো গ্যাস -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার গ্যাস অবস্থায় থাকে না, অন্য অবস্থায় রূপান্তর হয়ে যায়। এবং এটাই হলো -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো পরম শূন্য তাপমাত্রা। এটাকে শূন্য ধরে যে স্কেলটা আবিষ্কার করা হয়েছে সেটা হলো পরম স্কেল বা ক্যালভিন স্কেল। তোমাদের সকলকেই ধন্যবাদ।